স্বাগতম ক্যাচ বাংলাদেশের নিয়মিত আয়োজন ক্যাচ টকের নবম পর্বে। আজকে আমাদের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে করোনা ও অর্থনৈতিক ভবিষ্যৎ। আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মালিক তালহা ভাই, ডিরেক্টর ইউনাইটেড গ্রুপ এবং ম্যানেজিং ডিরেক্টর ইউনিমার্ট অ্যান্ড ট্রেডস টেবিল। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আর দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ ক্যাচ বাংলাদেশের পেজে দেখতে পাচ্ছেন, এবং ক্যাচ বাংলাদেশের পেজ থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো এখানে করতে পারবেন। আমরা চেষ্টা করবো আজকে আমাদের অতিথির মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ভাই, প্রথমেই একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আজকে যেহেতু একটা বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা আসলে আলোচনা করছি, সেটি হচ্ছে অর্থনীতি। বাংলাদেশের সবচাইতে বড় যে চালিকা শক্তি বলা যায়, বাংলাদেশ না শুধুমাত্র, বিশ্বের যে কোনো দেশের বড় চালিকা শক্তি এই অর্থনীতি। বিভিন্ন নিয়ামক গুলো থাকে, যে নিয়ামক গুলো আসলে বাংলাদেশ সহ বা অন্যান্য দেশগুলোকে তার অর্থনীতি চাকাকে সচল রাখে। তো এই বাংলাদেশে এখনকার যে পরিস্থিতি, তাতে এই করোনার কারণে আমাদের দেশের অর্থনীতি কিরকম বা কি ধরনের মানে ডিফিকাল্টিস ফেস করতে পারে আপনার মতে? That's a difficult question অন্য সেন্সে, বিকজ আমাদের কোনো অর্থনৈতিক কোনো প্রেডিকশন যদি করতে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিছু বেস লেভেল প্যারামিটার্স ইউ শুড বি এবল টু প্রেডিক্ট, মানে সামনে কি হতে যাচ্ছে, আনসার্টেনিটিস কি কি আছে। এন্ড এখন এক্স্যাক্টলি এই মুমেন্টে যেসব আনসার্টেনিটিস গুলো আছে, দোজ আর মেজর আনসার্টেনিটিস। মেজর ইন দ্য সেন্স দ্যাট যে one of them being the vaccine টা কবে আসবে অথবা একটা কিওর কবে আসবে। and I think a lot of it relies on this, যে আমাদের যতক্ষণ পর্যন্ত একটা ফুল ভ্যাকসিন কিওর না আসে, at least এইভাবে করে আলাপ করা হচ্ছে যে in the major ওয়েস্টার্ন যেসব দেশগুলো আছে এইভাবে আলাপ করা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটা ভ্যাকসিন না বের হবে অথবা একটা কিওর না বের হবে, ততদিন পর্যন্ত যেটা আমরা বলে আসছি নর্মাল টাইমে যে ইকোনমি, নর্মাল টাইমে যে লাইফটা যেটা ছিল ওটা ওভাবে করে ফেরত আসবে না, ইট উইল বি সাম টাইম। এন্ড ওটা নিয়েও কিছু ডাউটস আসছে যে এটা মানে ইন টার্মস অফ কবে এটা আসবে কবে আসবে না। So that is the primary thing. But having said that, I think the Bangladeshi economy in some ways is automatically insulated in some ways. Of course, আমাদের একটা significant portion depend করে on foreign remittances, significant portion depend করে on earnings from our exports, garments, and so on and so forth. এগুলো তো আছে, of course, and a lot of people are employed by these sectors as well. But আমাদের এখনো কিন্তু one of the largest sector is still our agricultural sector. আমাদের কিন্তু primary industries are still very big, which means that আমাদের because of this ability, because of our ability to self sustain, মানে আমাদের কিন্তু দেশের বেশিরভাগ খাদ্যই কিন্তু এখন নিজেদের দেশের মধ্যে প্রোডাকশন হচ্ছে। এর জন্য কিন্তু আমাদের কিছু কিছু ন্যাচারাল ইনসুলেশন আছে যেটা আমাদের কে সাহায্য করবে, এক নম্বর। দুই নম্বর হলো I think প্রাইম মিনিস্টারের বেশ কিছু উদ্যোগ have been exemplary. I think they are ভালো examples for the rest of the world, not only in Bangladesh. এভাবে করে উনি যে জিনিসটা করছে, যে লো কস্ট লেন্ডিং যেগুলো করছে টু বিজনেসেস, প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে, গ্রান্টস যেটা দেওয়া হচ্ছে, সাহায্য করা হচ্ছে to the poorer section of the population. I think to keep the whole economy afloat. And other incentives, in fact, যেগুলো কাজগুলো করা হচ্ছে, সবগুলো কি পারফেক্ট? No, not necessarily, but that is again time will tell যে সবচেয়ে পারফেক্ট কোন ডিসিশনগুলো ছিল, কোনগুলোকে ইমপ্রুভ করা যেত। in hindsight everything is 2020, but hindsight তো না, এখন হলো গিয়ে as we move forward তখন বলতে হবে। So impact হবে না যে এটা বলা উচিত, of course impact হবে, but to what extent impact হবে এই জিনিসটা বলা ডিফিকাল্ট at this moment। ভাই, এখানে তো একটা বড় বিষয় যে প্রায় 50 দিন চলছে আমাদের এই আসলে লকডাউনের যে সিচুয়েশনটা, আমরা বলতে গেলে গভর্নমেন্টের জন্য হোক বা আমাদের নিজেদের সেফটির জন্য হোক, আমরা ঘরে অবস্থান করছি, সরকারের পলিসির জন্য হোক। তো এই যে 50 দিনের যে একটি সময়, তো আমরা যদি সাস্টেনেবিলিটির দিকে না চিন্তা করি, জাস্ট আমাদের হচ্ছে গিয়ে ডিরেক্ট ইম্প্যাক্টের কথায় যদি আসি, যেমন হচ্ছে গিয়ে আমাদের গার্মেন্টস সেক্টর, আরএমজি সেক্টর যেগুলো রয়েছে, এবং আমাদের তো এক্সপোর্ট ইম্পোর্টের উপরে আমরা অনেক বেশি অংশে নির্ভরশীল ছিলাম, আমাদের ইকোনমিক্স এর একটা বড় অংশ। তো এইটা তো ডিরেক্টলি কোনো হ্যাম্পার হওয়ার সুযোগ তো এখানে আছে বা তারা হয়েছেও। তো এদের সিচুয়েশনটা আসলে আপনার থেকে আপনি কিভাবে দেখছেন? এখানে যে জিনিসটা হবে, in the first few months, actually to be very fairly honest, in the first year there will be a lot of businesses that will go out of circulation, and the majority of these businesses are ওসব ব্যবসাগুলো যেগুলো leverage was very high, they were very high leverage business, যেগুলো
অসম্ভব ব্যাংক লোনের উপরে ডিপেন্ডেন্ট ছিল, অথবা একটা certain particular industry that they are so concentrated, so biased to it. In other words, they put all their eggs in one basket, which means ওই সিচুয়েশনে যদি কোনো গন্ডগোল যায় তো ওইসব ইন্ডাস্ট্রিজ গুলো of course will be hampered. But having said that, there are industries and other ways মানে যেখানে বাংলাদেশ আবার টার্ন অন করতে পারবে। মানে if you notice, even garment sector যে for example যারা কাজ করে, they're not all skilled labor, which means that this labor force is actually translatable to other sectors of the economy if we can design appropriate workloads as well. Even garments industry আমাদের যেগুলো আছে, they are technically they are being able to be flexible, meaning গতকালকে যারা H&M এর জন্য বানাতো ওরা কিন্তু এখন আগামীতে PPE বানাতে পারবে। তো এই লাইনগুলো লাইন্স গুলো খুব তাড়াতাড়ি মোবিলাইজ। ইয়েস, এখন যে ইমিডিয়েট যে ইনভেস্টমেন্টটা হয়েছে ইন দ্য এক্সিস্টিং লাইন্স, এনি কোম্পানি দ্যাট আর heavily leveraged, মানে অসম্ভব লোন আছে against this production, yes, they will suffer, of course. There are ancillary industries যারা সাফার করবে, there will be people who will be laid off, and ওটার একটা ট্রানজিশন পিরিয়ড আছে before they can find work again, and ওটা হলো কি actually has to do with আমাদের নিজস্ব অর্থনীতিও, যে যতক্ষণ পর্যন্ত দেশটা রিস্টার্ট না হবে ততদিন পর্যন্ত একটা যে আরেকজন যে আরেক জায়গায় কাজ পাবে ওই জায়গাটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তো যতদিন পর্যন্ত এটা না হবে তো কিছু তো আনসার্টেনিটিস থাকবে of course. But Bangladesh, I think, is in a good position to fight back. In fact, কিছুদিন আগে একটা রিপোর্টও বের হয়েছিল that Bangladesh is one of the better economies that is insulated against situations like COVID-19. আমাদের গ্রামগঞ্জে কিন্তু the social capital is very high. In fact, a significant portion of our economy, এটা অনেকে বলতে চায় না, was actually run by the black economy. তো আমাদের কিন্তু এই যে আমাদের যে জিডিপি যেটা আমরা প্রত্যেক বছর বলছি জিডিপি the growth rate হলো 7% 8%, this is the white economy money that you're talking about. If you factor in the black economy তাহলে কিন্তু 10-12% এর কাছাকাছি হতে পারে। সো ওই জিনিসটাও কিন্তু মানে ওই সার্কুলেশনটা কিন্তু এখন আছে। এই যে আমাদের যে এখন অনেক জায়গায় যে ডোনেশনস হতে পারছে, যে সার্ভাইভ করে যেতে পারছে, বিকজ অফ দিস হিডেন মানি। যে হিডেন মানি মানে কি, যে মানি দ্যাট ওয়াজ নট ইন দ্য অফিসিয়াল সার্কুলেশন, গ্রামে গঞ্জে ফার্মার্স ট্রেড করছে, লট অফ ইট ইজ ইন দিস সেক্টর। ওর জন্য কিন্তু এখন এগুলো চলছে। তো আই থিংক বাংলাদেশ ইজ ইন আ বেটার পজিশন টু কাম আউট অফ ইট ইনশাআল্লাহ। ডেফিনেটলি ভাই, মানে আসলে এইটা একটা খুব ভালো আর্গুমেন্ট, যেটা হচ্ছে কি আসলে আমাদের হোয়াইট মানিটাই তো মূলত আমাদের এই জিডিপিটার এক্সিলারেট করে। তো এটাই তো আমাদের মেইনলি আমাদের ইকোনমিটাকেও বলতে গেলে মানে সচল রাখে। ভাই এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের মতো এত বড় একটি প্রতিষ্ঠান, যারা বলতে গেলে বাংলাদেশে না শুধু আমাদের ওয়ার্ল্ডেও আমাদের একটা ভাবমূর্তি রক্ষার জন্য একটা বড় ভূমিকা পালন করছে। তো এত বড় একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনারা আসলে এই সংকট মোকাবেলায় কি কি উদ্যোগগুলো নিয়েছেন যেগুলো হচ্ছে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে? এটা অ্যাকচুয়ালি এটা অন্যভাবে যদি বলি, আমাদের যেসব কিছু কিছু কোম্পানিজ আছে যেগুলো হয়ে লাগে যেগুলো বলবো যে ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট করোনা ভাইরাস এন্ড আদার ইস্যুস। ফর এক্সাম্পল ইউনিমার্ট আছে, যেটা Unimart, Wellbeing, United Hospitals, for instance, even আমাদের power stations যেগুলো আছে. So these are all primary industries, meaning এগুলা কিন্তু থাকতেই হবে একটা ইকোনমি মানে চলার জন্য, forget about anything else. So ওই দিক দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ আর স্টিল অপারেশনাল। মানে আমরা অসম্ভব স্ট্রাগল করছি অন্য কারণে, বিকজ ওই ওয়ার্কফোর্সটাই পাচ্ছি না, যাদের মানে ফর এক্সাম্পল আমাদের যে ওয়ার্কফোর্সে থাকলে আমি কাজটা সুন্দর করে করতে পারতাম। এই যে ফর এক্সাম্পল এখন ইউনিমার্টের জন্য আমাদের সবচেয়ে বিগেস্ট স্ট্রাগল করতে হচ্ছে, আমাদের সাপ্লাই চেইনে সিরিয়াস গন্ডগোল হচ্ছে। অনেক মেজর ফ্যাক্টরিজ এর আগে প্রডিউস করতে পারতো, ওরা এখন প্রডিউস করতে পারছে না ওদের ওয়ার্কফোর্স দিয়ে, বিকজ দে আর আন্ডার লকডাউন, সো অন সো ফোর্থ। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস। আমাদের ডক্টরস দিয়ে আমাদের ইস্যুস হচ্ছে, মানে বেশ কিছু মানে হসপিটাল রিলেটেড কিছু মানে করোনা ভাইরাস রিলেটেড ইস্যু হয়েছে, কারণে আমরা ওখানে সাফার করেছি। So these are issues, of course. But having said all of that, we have tried to remain upbeat and positive throughout the whole thing, because at the end of the day, if you look at the raw numbers, in fact, we were discussing this just before we got online. If you look at the raw numbers, when we were talking about it, and we see this, অনেক সময় দেখি যে আমাদের ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে না, ইনফেকশন নাম্বার বাড়ছে। The rate itself is anyone's guess. So what should the rate be? What is an acceptable rate for Bangladesh? We are a country of, মানে in the sense that আমাদের হলো 160 মিলিয়ন লোকের দেশ, 16 কোটি লোকের একটা দেশ। ইনফ্যাক্ট ইট শুড বি মোর, 170 এখন হয়ে গেছে। তো 16 কোটি একটা লোকের দেশের মধ্যে আমরা যদি মানে লেটস অ্যাজিউম, অনেকে আবার বলে, আমি কিন্তু ভাই কনস্পিরেসি থিওরির মধ্যে জেনুইনলি নাই। ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট ডাজন্ট হেল্প এনিবডি if I talk with raw data and raw facts.
at the end of the day, let's assume যে ঠিক আছে বাংলাদেশে যে সরকার কর্তৃক অথবা অন্য যেসব সোর্সেস যেখান থেকে আমরা ডেটা পাচ্ছি ওগুলোর মধ্যে কিছু আন্ডার রিপোর্টিং আছে, বাট দ্যাটস নট অনলি বাংলাদেশ কেস, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কেস, এভরিওয়্যার দেয়ার ইজ ডেটা, মানে দেয়ার ইজ আ ডেটা ইস্যু এভরিওয়্যার। এখন আনলেস উই আর নর্থ মানে সরি সাউথ কোরিয়া টাইপ ইকোনমি না হতে বা চায়না টাইপ ইকোনমি না হতে যারা মানে একটা রেসিডেন্ট বিল্ডিং থেকে বের হলেও তারা জানে যে তার বিল্ডিং থেকে বের হচ্ছে, হ্যাঁ, so their data is very rich. We will, but it will take decades before we reach that stage, and in fact that is not a realistic level to reach either. So ওদিক দিয়ে কিন্তু হয়তো let's assume যে under reporting হচ্ছে, let's assume যে ঠিক আছে আমাদের huge number of infection হচ্ছে already হয়তো হয়ে গেছে, let's assume that, but realistically বলি হয়তো হয়েছে, কথার কথা। On the flip side though, let's actually talk about the number of deaths. So for instance, you are seeing here, of course, government একটা number release করছে, the number of deaths, everything. But you and I very well know, because you, but I'm assuming that you are quite active on Facebook, and because you do all these things on Facebook and use Facebook as social media. Bangladeshe kintu even gram level of til theke tal hole kintu viral hote shomoy lage na. How many deaths are you hearing about going viral on Facebook or any other social medium for that matter? যে একটা ভিডিও ছড়ায় যাচ্ছে যে গ্রামের গঞ্জে লোক মারা যাচ্ছে বা দেখেন ডেড বডি নিয়ে যাচ্ছে, করোনার এফেক্টেড একটা লোকের ডেড বডি নিয়ে যাচ্ছে। How many, other than the official numbers, what other things are you seeing? Because this is social media, we know it is a difficult place to regulate, and even without this regulation, how many deaths are you seeing? যে এই যে আমার পাশের বাসার লোকটাকে দেখেন নিয়ে চলে যাচ্ছে, মৃত্যুবরণ করেছে, লাশ পড়ে আছে, so it's not that. So even assuming that a lot of people are infected, how many people are actually dying? That number is statistically and significantly low. মানে 1.8 something এরকম হচ্ছে কি আমাদের ডেথ রেট। No, that's not the যেটা case. হচ্ছে কি যে কয়জন ইনফেক্টেড হচ্ছে মানে আইইডিসি এর যেটা বলছে আর কি, Exactly. So you're talking about the official numbers. Official. So if you're if you're talking about the official numbers, but the reason why we're getting more and more people infected is because we're doing more and more tests. যদি টেস্ট না করতাম আসতো প্রথম দিন 10 জন হয়তো, প্লাস টেস্টও 10টা হয়তো, 10টা টেস্ট করতে 10টা ওটা পাচ্ছি। এখন হাজার টেস্ট করি 100 আমরা ওটা পাই, which is the natural number. And তারপরেও কিন্তু there is a understand that there is a significant test bias. আমাদের কিন্তু টেস্ট গুলো হচ্ছে ওই সব জায়গায় যেখানে এই জিনিসগুলা মানে রিপোর্টিং আসছে, বা ঠিক আছে এ রিপোর্ট করেছে যে মানে করোনা ভাইরাস সিম্পটমস আছে, ওর ফ্যামিলি ইজ গেটিং টেস্টেড, সো ইউ আর অটোমেটিক্যালি গেটিং আ টেস্টিং বায়াস as well. So it's not that you are doing random test of random citizens and then ওইটা যদি ওইটা করা হয়, then the number will be, even infected number will actually be far lower than what you're seeing right now. Infection rate, not infection number, the rate will be significantly lower. But আমি ওটাও বলছি না, আমি realistically ওটাও ধরি যে আমাদের ইনফেকশন অনেকের হয়ে গেছে। How many deaths are you hearing about? You're not hearing about a lot of deaths. Exactly. এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, তো ওই দিক থেকে কিন্তু মানে যেটা বললাম যে আই থিঙ্ক মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আমরা আপবিট হতে হচ্ছে, বিকজ এই যে আমাদের যে রং ইনফরমেশন, মিস ইনফরমেশন, প্যানিক, ওভার এক্সাজারেশন যেটা হচ্ছে, এন্ড আই থিঙ্ক এই জায়গায় আমাদের যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছি আমাদের এই জিনিসগুলোর ব্যাপারে না আরো অনেক ম্যাচিওর হতে হবে। Then you look at our neighboring countries. How many deaths have happened in Myanmar, for example? It's very low, for instance. Even some of the other countries, Thailand, it's relatively low. India, it's relatively low. When আমাদের বেল্টে যেসব দেশগুলো আছে, Sri Lanka, it's relatively low. মানে these are countries যারা আমাদেরকে নেইবার করছে, মোটামুটি কিন্তু দেখছি যে এই সব এরিয়াতে the infected rate is পরে, but the death rate is relatively low. The numbers relatively low. It could be higher than what is being reported, sure. But আমি একটা বললাম, where is the evidence of it? আমার সোশ্যাল মিডিয়াতে আমাদের ওই ভাইরাল পোস্ট গুলো কই যে আমার পাশের বাসার লোকজন মরে যাচ্ছে, দেখেন বডি নিয়ে চলে যাচ্ছে, where are those posts? You just not seeing them. ওই হিসাবে আমাদের কিন্তু অফিসে যেই কাজটা করেছে, সো ফর এক্সাম্পল on certain level আমাদের কিন্তু অনেক ইনস্টিটিউশন অন ইন্ডিয়াতেই আছে, প্লাস আমাদের অন মানে ওই ইনস্টিটিউশন গুলোকে সাপোর্ট করার জন্য আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভে যে লেভেল অন থাকতে লাগে, সো ফর এক্সাম্পল আমরা ম্যানেজমেন্ট কিন্তু অফিস করতে লাগছে, বিকজ we need to support those industries that we have which are running and which need to run on a daily basis. But এর মধ্যে we have accepted that COVID will be here for a while. It is the new normal. এই নরমালটাকে চিন্তা করে you take all the safety security measures যেগুলো করা যায়, optimally যেগুলো করা যায় without exaggerating on this,
to keep this industries running. So social distancing আমরা করছি, যেখানে মিটিং গুলো জুমে করা সম্ভব আমরা ওগুলো করছি. We are keeping sanitizing stations across all the major points. So the lift এ ওঠার আগে, বিল্ডিং এ ঢোকার আগে every floor has sanitization points. আমাদের যখন in-house meetings হচ্ছে, আমাদের we are maintaining social distances, মানে একটা significant gap রেখে লোকজন বসছে. We are using our larger meeting rooms rather than the smaller meeting rooms. যে মিটিং গুলো অ্যাভয়েড করলেই হয় ওগুলো অ্যাভয়েড করছি. আমাদের রোস্টার বেসিস কাজ হচ্ছে. So যে ওয়ার্ক মানে instead of a worker coming in 5 days a week, they're coming in 2 to 3 days a week. যারা work from home করতে পারছে ওরা work from home করছে. So these are steps that we are taking, and rationally these are the same steps that every office in Bangladesh has to take, because আদারওয়াইজ যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু সাস্টেইনেবল একটা জিনিস না. কয়দিনের অফিস বন্ধ রাখবে? কয়দিন মানুষকে না মানে না কাজ করে বেতন দিয়ে একটা অফিস থাকতে পারবে? ফিজিক্যালি সম্ভব না. তো এখন যে একটা রানিং একটা কথা আছে যে স্টে ওয়ার্ক ফ্রম হোম, পিপল ইন লাক্সারি ভাই এই কথা বলে যেতে পারবে. মানে আমাদের কিন্তু ইনফ্যাক্ট ওই এফেক্টটা কম, আলহামদুলিল্লাহ. দ্য ইন্ডাস্ট্রিজ দ্যাট উই আর ওয়ার্কিং উইথ and that we are responsible for all primary industries, but I know আমাদের সার্কেলস এর মধ্যে অনেক ইন্ডাস্ট্রিজ আছে যারা who cannot afford to keep their industries running for any long amounts of time without being operational, and this thing needs to eventually change. Of course it will need to change. এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে আমাদের যদি ফাইটটা করতে হবে এটাকে সাথে নিয়ে. মানে আমরা যদি এখন চিন্তা করি বাংলাদেশ একদিনে ওয়ান নাইট একটা কোনো ভ্যাকসিন চলে আসলো এবং বাংলাদেশ সবাই খুব সুস্থ হয়ে গেল এবং আমরা পরের দিন থেকে একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের কর্মজীবনে প্রবেশ করতে পারবো, এটা আসলে বেগ লজিক হয়ে যায়. তো সেখান থেকে আপনার এই কথাটা আসলে ইম্পর্টেন্ট যে আমরা আসলে এটার মধ্য থেকে কিভাবে আমরা ফাইট ব্যাক করে আমাদের ইকোনমিটাকেও রান করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে সেফটি নেটটাও এনশিওর করতে হবে. তো এখানে আরেকটা বিষয় ভাই, আপনাদের তো একটা বড় প্রতিষ্ঠান হলে যেটা হয় ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডে দুই এন্ডে আপনাদের কাজ করতে হয়. যদি আমি একটু মানে আপনাদের ইউনিমার্টের কথাই ধরি, ইউনিমার্টের মতো যারা সুপার শপ গুলো রয়েছে সেখানে তো আপনাদের ফ্রন্ট লাইনে তো আমরা দেখতে পাই যে প্রোডাক্ট গুলো সরাসরি আপনারা আপনাদের সেলিং বুথ থেকে যেগুলো সেল করছেন, কিন্তু এই ব্যাক এন্ডে প্রোডাকশনের জন্য আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে আসলে প্রোডাকশনের যে ভেন্ডর গুলো ছিল সেই ভেন্ডর গুলোর ভেন্ডরশিপের মধ্যে অনেকেই মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা সামহাউ দে আর ফেসিং সাম প্রবলেমস. তো এই একটা সিচুয়েশনে আপনারা আসলে কিভাবে প্ল্যানটা করছেন যে আপনারা এটাকে কিভাবে আরো একটু বেশি ডাইনামিক করতে পারবেন বা মানুষের একদম ডোর টু ডোর সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের সুপার শপ যারা ডিল করছেন তাদেরকে আসলে সাজেশন দেওয়ার মতো আপনার কি আছে? এটা অ্যাকচুয়ালি যেটা বললাম যে যতক্ষণ পর্যন্ত ইকোনমি ইজ রিস্টার্টেড এন্ড উই নিড টু ফিগার আউট হাউ টু রিস্টার্ট আওয়ার ইকোনমি. আমি আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ ফলোড, আমি আমার ইন মাই ওন ফেসবুক পেজ আই হ্যাভ পুট আপ পাবলিক ভিডিওস অ্যাজ ওয়েল অন দিস ইস্যুস. বটম লাইন হলো গিয়ে ইউ নিড টু সর্ট অফ রি-ইঞ্জিনিয়ার দ্য ওয়ে উই ডু থিংস. সো ফর এক্সাম্পল মানে আমরা কিন্তু আমাদের মানে মাঝে মাঝে অতীতটা খুব তাড়াতাড়ি ভুলে যাই. এই কয়েক বছর আগে থেকে কিন্তু হঠাৎ করে আউট অফ নোওয়্যার উই ওয়ার ফেসিং ডেঙ্গু. এই যে ডেঙ্গু যখন আসা শুরু করলো যে আমরা কিন্তু একটা ফুল প্যানিক মোডে চলে গেছিলাম. মশা কামড় দিলে উই ওয়ার গোইং ইনটু প্যানিক যে আমার ডেঙ্গু হলো কিনা. এভরি থার্ড ডে উই আর গেটিং টেস্ট, ডেঙ্গু টেস্ট করছি যে ডেঙ্গু হলো কিনা. জ্বর আসলে আমার ডেঙ্গু টেনশন করতাম. এন্ড ফার্স্ট ইয়ার চিন্তা করলাম, সেকেন্ড ইয়ার কিন্তু মোটামুটি চিন্তায় চলে গেল. এরপর একটা নতুন স্ট্রেন আসলো, ওই নতুন স্ট্রেন প্রথম বছর যে প্যানিক, এর পরের বছর কিন্তু আবার ওই প্যানিকটা নাই. তো আমরা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু উই আর কামিং আপ উইথ নিউ যেসব জিনিসগুলো কিন্তু আসছে এন্ড উই আর অ্যাডাপ্টিং এন্ড উই আর মুভিং ফরওয়ার্ডস. হ্যাঁ, that is the idea logic behind all of it, that you have to adapt and move forward. আগে আমাদের মশার ব্যাট মশারি মশার স্প্রে এইসব কয়েকজন ইউজ করতো. এখন হঠাৎ করে বাসায় বাসায় মানে পকেটে পকেটে সবাই মশার স্প্রে নিয়ে ঘুরে, মশার প্যাচেস নিয়ে ঘুরে, বিকজ দ্যাট ইজ দ্য নিউ নর্মাল এন্ড ইউ হ্যাভ টেকেন the fact that হ্যাঁ এখন এটা হলো কি ডেঙ্গু সিজন, ডেঙ্গু এখন হতে পারে, hence I will take my precautions to get on with my life. Yes, COVID is obviously it is contagious. It is more contagious than dengue, which is not contagious. Dengue হলো মশা থেকে আসে, but Bangladesh is a mosquito rich country বলতে গেলে টেকনিক্যালি. ওই সেন্সে আমাদের তো এখানে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি. তারপরেও কিন্তু মানে মানে ইভেন উইথ দিস কন্টেজিয়ন, কিপিং ইন মাইন্ড, ইয়েস এখানে কিছু কিছু এরিয়াস আছে যেখানে your chances of getting infected will be higher. For instance, in hospitals যেখানে পেশেন্টসরা যায় সিক অবস্থায় হয়, হ্যাঁ, in very crowded areas. তো এইসব জায়গায় আমাদের কিছু কিছু প্রিকশনস গুলো বাড়াতে হবে, কিছু কিছু রি-ইঞ্জিনিয়ার করতে হবে. তো ফর এক্সাম্পল আমরা এখন মিটিং গুলো জুমে ফর এক্সাম্পল করা হচ্ছে, হ্যাঁ, আমরা অফিসের লোড হয়তো অনেকে কমা দিতে পারবো, যে সকালবেলা যে কমিউটটা মর্নিং যে কমিউটটা যেটা হতো ওখানে আমরা হয়তো কিছু লোড আমাদের কমে যাবে, বিকজ অনেকে আমরা বাসায় বসে একই কাজগুলো we are being able to deliver, যে অনলাইনে বসে কাজগুলো করা যায় কিনা, অন্যভাবে কাজের ডেলিভারি গুলো নেওয়া যায় কিনা. সো those are things that শুধু আমরা না, across the globe it's happening. So for instance, we run Sir John Wilson School as well. So আমাদের a lot of these lessons বাচ্চাদের কিন্তু এখন lessons অনলাইনে দেওয়া হচ্ছে, and
and that is also creating new challenges, but at the same time it's creating new experiences for the children and their parents as well. Parents এখন they are more involved with the children's education as well. So সব জায়গায় যে doom and gloom তা কিন্তু না, we are seeing a lot of positives, we are seeing a lot of blessings as well in all of these things. হ্যাঁ, তো ওটাই যেটা, keeping this in mind, you need to restart and re-engineer the way you do things, and you have to do that, and the sooner you do that the better. তাহলে আবার ইকোনমিটা যদি চাকাগুলো একটু হলেও ঘোরা শুরু করে, মানে এখন যেভাবে বেশ কিছু জায়গা কমপ্লিটলি অফ আছে। আমি ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ডের সাথে আলাপ করছিলাম, and he runs a pretty successful fashion house. Unfortunately কোভিড শুরু হয়ে যাওয়ার পরে এটা বেশ কিছুদিন ধরে he's been, because ওর পয়লা বৈশাখের ইনভেস্টমেন্টস, ঈদের ইনভেস্টমেন্টস গুলো অলরেডি করা হয়ে গেছিল, and he was suffering as a result of it. And we were just talking, and তখন সে বললাম আলহামদুলিল্লাহ ভাই, মানে just prior to Ramadan I was just able to launch an online portal, and ওটা থ্রু থেকে বেশ ভালো সেলস আসছে, মানে considering what's going on, I'm being able to generate some sales, and that's a positive sign. So he re-engineered the way he does his things. So similarly আমরা এখন আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ধরে ধরে, এই যে ইউনাইটেড হসপিটাল, we were the first to bring in telemedicine for instance. So telemedicine এর থ্রুতে কিন্তু আমাদের যারা রেগুলার যারা পেশেন্টস আছে, যারা ইউনাইটেড হসপিটালে রেগুলারলি আসে, they are being able to still reach their doctors, get their advice and opinion. যে জিনিসটা পরে ইনফ্যাক্ট বেশ কিছু হসপিটাল they also started, but the fact is that this is something that we could start. We re-engineered the way a doctor and a patient get to interact. কোশ্চেন ছিল এখানে, একটা কোশ্চেন ছিল আমাদের অডিয়েন্স তরফ থেকে, তারিক আলেন সে প্রশ্নটি করেছে যে আসলে তো এখন তো আমাদের হোম ডেলিভারি সিস্টেম গুলো বলতে গেলে আপনাদের এখান থেকেও চালু হয়েছে, ইউনিমার্ট চালু করেছে, অনেকগুলো রিটেল শপই হোম ডেলিভারি সিস্টেমটি চালু করেছে। তো এখনকার সিচুয়েশনটা না হয় আমরা এভাবে মানে সামাল দিচ্ছি, তো পরবর্তীতে যদি সিচুয়েশনটা ইমপ্রুভ করে, দেন মানুষের যে এতদিনের যে অভ্যাসটা আছে মানুষের মনের মধ্যে এক ধরনের যদি একটা মাইন্ডসেট এরকম হয়ে যায়, তো লকডাউন যদি চলে যায়, সেই সিচুয়েশনে আসলে পরে এই ক্রেতাদের মানসিকতা পরিবর্তন করে আবার স্টল মুখী করা বা হচ্ছে গিয়ে মানুষদেরকে এই কমফোর্ট জোনের বাইরে নেওয়াটা, এটা কি কোনো ডিফিকাল্টিজ এর মধ্যে পড়বে কিনা? Difficulties about the পড়বে না, যেটা আমি বললাম, you need to re-engineer the way you do things. Yeah, so for example ধরুন শেফস টেবল, let's just say hypothetically আমি যদি কালকে শেফস টেবল how do I restart it, তো এইসব মডেলস we are already discussing not only with our partners as well as internally. So for instance একটা জিনিস আমাদের জন্য বেনিফিট হয়েছে ইন দ্য সেন্স যে রমজান মাসের জন্য আমাদের যে ইমিডিয়েট ডাইনিং ক্রপস থাকার কথা ওটা এমনি থাকে না, এটা রমজান মাসে সবসময় সব রেস্টুরেন্টস গুলো অ্যাকচুয়ালি ফেস দ্য সেম থিং। সো দিস গিভস আস আ ব্রিদিং রুম, যে টাইমের মধ্যে এই জিনিসগুলো আমরা ইঞ্জিনিয়ার করতে পারবো, রি-ইঞ্জিনিয়ার করতে পারি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান্স উই আর এবল টু, অ্যাজ সুন অ্যাজ এই লকডাউনে চলে যাওয়ার পরে, তখন আমরা কি করব? আমরা কি ডে ওয়ান যেভাবে করে অপারেশন করতাম ওভাবে অপারেশন করতে পারবো? নো, এন্ড নাইদার আর উই থিংকিং অ্যাবাউট দ্যাট, বিকজ দ্যাট শুড নট বি ইয়োর গোল। এই জিনিসটা কিন্তু বলতে চেষ্টা করছি যে if you are thinking যে it's going to go back to the way you did work before, no. এই যে for example we are having this মানে web discussion right now, মানে এই জিনিসটা অন্য সময় হয়তো অন্য একটা ফর্মাল সেটিং এ বসে এই জিনিসটা হয়তো করা যায়, বাট এই যে কথা এখন অনেকগুলো ডিসকাশনস হচ্ছে অনলাইন লাইক দিস, and it's perfectly normal, মানে and people have accepted this as a norm for discussion, having discussion forums, so on and so forth. তো প্রত্যেকটা জায়গায় কিন্তু জিনিসটা চেঞ্জ হবে। তো শেফস টেবিল ফর এক্সাম্পল, তখন আমি কি করতে পারি যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তখন হয়তো কমাই দিব, and I'll wait to see how my customers are interacting with the space, and I will make changes accordingly. But social distancing যেভাবে করে করা যায়, মানে maintaining the health and safety of not only our customers there but even আমাদের স্টাফ যারা ওখানে কাজ করছে, যারা কিচেনসে যারা কাজ করছে, ওদের হেলথ এন্ড হাইজিন নিয়ে। এই যে আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ইউনিমার্টের যে স্টাফ, the vast majority of staff are actually আমরা যে বিল্ডিং এ অপারেট করছি ওই বিল্ডিং এ থাকছে, ওদের জন্য পুরো থাকা অ্যাকোমোডেশন করে দিচ্ছে, ওদের কিন্তু বিল্ডিং এর বাইরে যেতে হচ্ছে না। we are trying our level best. সো প্রত্যেক জায়গায় যেখানে চেঞ্জেস গুলো করা সম্ভব we are making those changes. এটা শুধু আমাদের না, সবারই এইসব চেঞ্জেস গুলো করতে হবে, এন্ড প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ইন্ডিভিজুয়ালি ধরে চিন্তা করতে হবে যে এই জিনিসটাকে হাউ ক্যান উই ডু দিস ডিফারেন্টলি, এন্ড দেয়ার আর মেনি ওয়েজ। মানে এক কাজ যে একভাবেই হয় তা কিন্তু না, মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে রিচ করার অনেক রাউটস আছে। উই ওয়ার ভেরি কমফর্টেবল উইথ একটা রাউট, এখন হলো আরো অন্য একটা অল্টারনেটিভ রাউট বের করতে হচ্ছে, এন্ড ইনফ্যাক্ট মে আলটিমেটলি কাম আপ উইথ বেটার ওয়ান্স, বেটার সলিউশনস, মোর সাস্টেইনেবল সলিউশনস অ্যাজ ওয়েল। ইনফ্যাক্ট এই যে একটা জিনিস আমরা ফিজিক্যালি দেখছি, লকডাউন হওয়ার কারণে কিন্তু দুনিয়াতে যে রিডাকশন পলিউশন যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা বুঝার বছর planet got recharged in a way, our ozone layers are getting closed up again, আমাদের animals are returning to areas যেখানে আগে আসতো না।
that itself is a blessing from Allah. মানে why are we not happy about that? So আমাদের এই যে the fact that we are still staying home, যারা even limited workও করছে, এই যে the fact that you are finally getting the chance to bond with your family, so these are all positives. Of course these are positives as well. মানে আমাদের হচ্ছে কি এই যে সোশ্যাল বন্ডিংস গুলো বলি বা হচ্ছে কি মানে ওয়ার্ল্ডের তো একটা ইমব্যালেন্স সিচুয়েশন গুলো ছিল, পলিউশন ছিল, এইগুলোর ক্ষেত্রে একটা বিশাল বড় একটা পজিটিভ ভাইব আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম। কারণ পৃথিবীটা তো শুধু মানুষের জন্য না, আল্লাহ তাআলার সৃষ্টি তো বলতে গেলে সেই জগল জীবকুল প্রাণীকুল তারাও আছেন। তো এদের ক্ষেত্রে একটা ব্রিদিং একটা মানে সিচুয়েশন, even your health, even your own health, forget about কোভিড বাদেও অনেকের কিন্তু এই যে বাসায় যে রেস্টের যে একটা সময়টা পেলো 2-3 সপ্তাহ, এই যে অন্যান্য যেসব কজেস যেগুলো হয়, যে প্রত্যেকদিন যারা কমিউট করছে, যারা ওই যে রাস্তার গাড়ি ঘোড়া ধোয়া খেতে খেতে অফিস যাচ্ছে, অফিস থেকে ফেরত আসছে, এই যে 3-4 সপ্তাহ যে লাংসের যে একটা স্বস্তি পেলো, এটার জন্য কিন্তু অনেকের হেলথের হতে একটা লং টার্ম বেনিফিট হয়ে যেতে পারে। হ্যাঁ, সো দ্যাট ইটসেলফ ইজ আ রিডাকশন ইন স্টেট কস্টস কিন্তু অ্যাকচুয়ালি। আমাদের তো অ্যাটিটিউডে অনেক প্রবলেম চলে আসছে ভাই। যদি চিন্তা করে দেখি যে স্মোক করতে আগে খুব ফ্রিকোয়েন্টলি, সেই স্মোকিংটা কমিয়ে দিয়েছে, বা হচ্ছে গিয়ে আমাদের মানে অভ্যাসগত যে পরিবর্তনগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। মানে আমরা মানে সচেতনতার জন্য হোক, নিরাপত্তার জন্য হোক হাত ধুচ্ছি, কিন্তু এই হাত ধোয়াটা তো শুধুমাত্র এই সময়ের জন্য না, আমাদের মধ্যে একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলবে। মানে এই একটা পরিবর্তন তো বেশ ভালোভাবে আমাদের ভিতরে আসছে। তো ভাই যদি এই জায়গায় আসি, সেটা হচ্ছে কি আপনি আসলে কিভাবে এই সময়টা পার করছেন, লং টাইম যে ঘরে বসে কাজ করা? মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা বললাম, আমাদের কিন্তু অফিস চলছে, সো মানে from a management perspective we have started work. আমরা আগে 6 দিন কাজ করতাম, এখন 5 দিন কাজ করছি। we work Sundays to Thursdays we work. আমাদের অফিস আওয়ার্স is limited of course, রামাদানের জন্য হচ্ছে, প্লাস এমনিতে আমাদের অফিস আওয়ার লিমিট করে দিয়েছি। বাট মানে একদিক দিয়ে we are মানে on a board basis, on a top level management basis কিন্তু আমরা we are working 24/7 because continuously আমাদের যে হাই লেভেল CXOs যারা আছে, we are constantly working with them. আমাদের ওদের সাথে কিন্তু WhatsApp and other forum seminars আছে, যেখানে কনস্ট্যান্টলি আমরা we are sharing ideas, আচ্ছা ঠিক আছে নতুন করে জিনিসগুলো কি করা যেতে পারে, how do we do this, এই যে আইডিয়াস যে এক্সচেঞ্জ করছেন। আমাদের এভরি লেভেল অফ এমপ্লয়িজ আর শেয়ারিং দেয়ার থটস, যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এমনি করে করলে কি হয়, আমরা কি নতুন ভাবে জিনিসটা করা যেতে পারে। সো দিস আর থিংস দ্যাট আর হ্যাপেনিং 24/7. সো আমরা কিন্তু মানে যেটা বললাম যে we are spending a lot of time আমাদের কাজটাকে আবার নর্মালাইজ তো ঠিক না, মানে আবার রিস্টার্ট করবো কিভাবে, এগুলো নিয়ে চিন্তা করে ওই সময়টা কিন্তু করছে। ইয়েস, আই এম অফ কোর্স স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এই কাজগুলো অনেক এক্সটেন্সিভলি হচ্ছে। ফ্যামিলিকে সময় দেওয়াটা এখন মানে হচ্ছে গিয়ে অনেক বেশি ভালোভাবে করা যাচ্ছে, যেটা হচ্ছে এতদিনের একটা প্রেশারের জন্য হলেও মানে যেটা করা সম্ভব ছিল না। এটা একটা সবার জন্য বলতে গেলে এটা একটা চেঞ্জ নিয়ে আসছে। তো ভাই এখানে যদি আমরা আরেকটু মানে আবার ইকোনমিক্স এর পার্টি যদি ফিরে আসি, সেটা হচ্ছে ইউনিক গ্রুপের যদি আরো কিছু অঙ্গ সংস্থার কথা যদি আমরা প্রতিষ্ঠানের কথা যদি ধরি, আপনাদের অ্যাফিলিয়েশনে ইউনাইটেড হসপিটালের কথা আপনি বলছিলেন। তো কোভিড হাসপাতাল হিসেবে অনেকগুলো হসপিটালকে অলরেডি গভর্নমেন্ট বেসরকারি হাসপাতালগুলো তো এই যুদ্ধের সামনে নিয়ে আসছে, কিন্তু ইউনাইটেড হসপিটাল মানে এভাবে কোভিড স্পেশালাইজড হসপিটাল না হলেও তারা হচ্ছে তাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব কাজ করে দিচ্ছে। আমাদেরকে যদি একটু কাজগুলো সম্পর্কিত বলতেন যে আসলে কিভাবে আপনারা আপনাদের এখান থেকে কাজগুলো করে যাচ্ছেন। মানে প্রথমত আই থিঙ্ক সরকার যে স্টেপটা নিয়েছে, যে কিছু কিছু হসপিটাল ডেজিগনেট করেছে ফর কোভিড, এই জিনিসটা মানে ওদের ইন্টেনশনটা কিন্তু ইজ ফ্যান্টাস্টিক। এন্ড আনফরচুনেটলি এই জিনিসটা মেসেজটা কিন্তু সবাই ঠিক করে বুঝতে পারেনি যে কেন এই জিনিসটা করেছে। কোভিড ব্যতীত আগে তো সব রোগ টোগই তো ছিল না ভাই, ওটা তো এখনো আছে, ওই রোগগুলো কিন্তু এখনো যায় নাই। ওদের ট্রিটমেন্টটা কোন জায়গায় হবে? সো দ্যাট স্টিল নিডস টু বি ডান সামওয়্যার। সো ফর এক্সাম্পল আমাদের হসপিটালে কিন্তু উই আর দ্য মোস্ট ইকুইপড ক্যান্সার কেয়ার ট্রিটমেন্ট সেন্টার ইন দ্য কান্ট্রি। ক্যান্সার কেয়ার সেন্টার যে ক্যান্সার যারা যেসব রোগীদের যারা ভুগছে, ওদের কিন্তু রেগুলার ট্রিটমেন্টস লাগছে, তাদের কিন্তু রেগুলার যেসব ডোজেস কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো নিতে হচ্ছে। In a COVID specialized hospital or hospitals specialized, forget specialization, any hospital that has been designated for COVID, very difficult for them to do anything else without infecting the patients. তো ওই জিনিসটা কিন্তু থাকতেই হচ্ছে। সো আমাদের কিন্তু হসপিটাল মানে আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্ট আছে, দে আর ওয়ার্কিং রিয়েলি হার্ড টু এনশিওর যে বাকি সবগুলো ট্রিটমেন্ট পেশেন্টসকে যেন রিচ করা যায়। এন্ড টু দ্যাট এক্সটেন্ট নো, উই আর নট প্রোভাইডিং কোভিড ট্রিটমেন্ট. That is logical and correct.
বিকজ আই ডোন্ট ওয়ান্ট যে কথা যে আমার হসপিটালে একটা কোভিড পেশেন্ট চলে আসবেন, এর জন্য আমার এন্টার একটা ডিপার্টমেন্ট লকডাউনে চলে যাবে, and we are not being able to serve the greater patient. মাঝখানে ফর এক্সাম্পল একটা পার্টিকুলার একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা নিয়ে আমাদের ফেসবুকে আমাদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, বাট at the end of the day, as a business, as an organization that provides services and healthcare to patients, we understand. মানে আমাদের একটা ICU related incident হয়েছিল, there's this gentleman who suffered a loss in fact. But তখন আমি the answer to that is, at the end of the day, let's talk to the other 20-25 patients who are also in the same space. What would they have said? যে মানে কথা they are already getting the treatment. No, মানে if that patient, if আমরা যদি ওই পেশেন্টকে তখন at the moment রাখতে ফোর্স হতাম, then every one of those immunocompromised patients would have also gotten infected, and তখন the issue would have been much bigger. তো এই জায়গায় কিন্তু আমরা যে জিনিসটা এখন করছি, we have become approved to test for COVID. So COVID যে টেস্টিং যে ইকুইপমেন্ট এন্ড এভরিথিং, দে আর অলরেডি অন রুট, ওগুলা আমাদের হসপিটালে এসে পৌঁছাবে, আমরা খুব শীঘ্রই সার্ভিস দিতে পারবো। বাট দিস আর নট চিপ টেস্ট। ইনফ্যাক্ট আমরা ওদিন হিসাব করছিলাম, মানে এটা আমরা দিতে চাচ্ছিলাম না, ইন দ্য সেন্স যে এটা যে কস্ট ফর ডুইং দ্য টেস্ট আর সিগনিফিকেন্টলি হাই। But then we asked ourselves, এই যে কথা এই যে, and this is something that we tell everybody, যে টেস্টিং করো। অনেকে বলছে যে হ্যাঁ টেস্ট করো, আরে ভাই ভালো কথা, টেস্ট করে কি হবে? You know that you don't have COVID, fine, very good. আজকে টেস্ট করলে তুমি রেজাল্ট পাইলে কালকে তোমার কোভিড নেই, আর তুই পরশুদিন থেকে আর কোভিড তুমি আর হবে না, মানে ইজ দ্যাট হোয়াট ইউ আর থিংকিং? মানে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট আ টেস্ট ইজ? মানে দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ইটস নট লাইক তোমার একটা ভ্যাকসিন আছে বা সামথিং, টেস্ট ইজ আ ভ্যাকসিন, টেস্ট ইজ নট আ ভ্যাকসিন। ইট জাস্ট টেলস ইউ whether you or not you have COVID, positive or negative, right? It just tells you if you have it right now, you can get it tomorrow, the day after. So what's the point of you getting a test? মানে just for the heck of getting tested, মানে এটা মানেটা কি? মানে অনেকে যে বলছে যে টেস্ট বাংলাদেশে টেস্ট হচ্ছে না, আমি বলবো তো টেস্ট করে লাভটা কি? মানে টেস্টিং, আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস why internationally countries are টেস্ট করছে কেন, বিকজ so that they can trace contact, মানে কন্টাক্ট ট্রেসিং এর জন্য করতে পারে। আরে ভাই আমাদের তো এমন ডেটাই নেই, আমাদের আন্ডারলাইং যে ডেটাবেসেস গুলো দরকার টু ট্রেস, মানে যে কন্টাক্ট ট্রেসিং, ফিজিক্যালি we don't have that data. What are we going to do with random test results? মানে এখন যে জিনিসটা করা হচ্ছে যে রুডিমেন্টারি, মানে কন্ট্রাক্ট ট্রেসিং করা হচ্ছে, ইন দ্য সেন্স যে নারায়ণগঞ্জে হচ্ছে, ঠিক আছে এই বাসায় হচ্ছে, পাশে টেস্ট করে, ঠিক আছে পাশে টেস্ট করি, ওইভাবে করে যতটুকু বের করা যায়। বাট আমাদের র্যান্ডম টেস্ট করে কিন্তু জেনুইনলি কোনো লাভ নেই, এন্ড এট দ্য এন্ড অফ দ্য টেস্ট আর এক্সপেন্সিভ, হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউনাইটেড হসপিটাল। এটা আমি যদি গ্রামের একটা হসপিটালের মধ্যে টেস্ট করি, ইট উইল স্টিল কস্ট দ্য সেম। দ্য রিএজেন্টস দ্যাট আর রিকোয়ার্ড ফর দ্য টেস্টিং, দ্য ইকুইপমেন্ট দ্যাটস রিকোয়ার্ড ফর দ্য টেস্টিং আর এক্সপেন্সিভ। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ কেউ যদি বলে না সরকার তো সস্তা করাচ্ছে, বিকজ দ্যাট ইজ সরকার, ওরা সাবসিডাইজ করছে, দে আর মেজরলি সাবসিডাইজিং দিস ট্রিটমেন্টস। মানে বাংলাদেশের জেনারেল পেশেন্টসরা যে কত লাকি যে দে আর এবল টু রিসিভ সাবসিডাইজড হেলথ কেয়ার। এটা কোয়ালিটি নিয়ে পরে কথা বলি, বাট দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ অ্যাক্সেস টু সাম লেভেল অফ হেলথ কেয়ার, ইট ইজ মানে ডাইরেক্ট রহমত অফ আল্লাহ যে আমরা এই কষ্টে পাচ্ছি, বিকজ ফিজিক্যালি দ্যাটস হোয়াট ইজ কস্ট। সরকারে কিন্তু অসম্ভব ভর্তুকি দিতে হয় টু রান দিস ইনস্টিটিউশনস, এটা কিন্তু আমরা টেরও পাই না। And মানে even আমাদের ডক্টরসরাও কিন্তু they have to sacrifice a lot in these cases in normal time, not about COVID, normal times যে in terms of their life, the sort of effort they put into it, into healthcare. তো মানে ওর জন্য কিন্তু মানে it makes sense যে hospitals united, and in fact the majority of hospitals ওরা এখনো যে টেস্টগুলো করার কথা, যে অন্যান্য সার্ভিসগুলো দেওয়ার কথা ওরা দিয়ে যাক। পেশেন্টস যারা লেটস সে আমার যে যারা কি বলবো ডায়ালিসিস করতে আসে, দ্যাট পেশেন্ট শুড বি এবল টু কাম ইনটু মাই হসপিটাল এন্ড ডায়ালিসিস করে বাসায় শান্তি মতো যেতে পারবে, উইদাউট মানে ওয়ারিং যে ভাই আমি কোভিড হয়ে গেল। ডায়ালিসিস পেশেন্ট দে হ্যাভ টু ডু ইট 2 to 3 times a week, মানে অন্যরা তো একবার টেস্ট করে চলে যাবে, এই বেচারা তো সপ্তাহে 3 বার করে ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ দে উইল হ্যাভ টু ডু ইট। ও যদি খালি ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকে দ্যাট আই এম অলরেডি ইমিউনোকম্প্রোমাইজড এন্ড আই এম গোইং টু হসপিটাল দ্যাট হ্যাজ কোভিড, ভাই মানে ওর তো মরে যাওয়া বেটার অ্যাকসেন্স, খালি এই টেনশনে তো বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এটা একটা রিস্কি ফ্যাক্টর মানে আলটিমেটলি ক্রিয়েট করবে। কিন্তু আমাদের আসলে এই বিষয়টা নিয়ে মানুষজনকেও যদি বলি, মানুষজনের ওই সচেতনতার লেভেলটা ওইভাবে রিচ করেনি। আর আমরা যারা নিজেদেরকে বলি আমরা অনেক সচেতন শিক্ষিত, বা হচ্ছে আমাদের এই সোশ্যাল পার্সপেক্টিভ আমাদের অনেক বেশি পরিমাণ জানাশোনা, তাদেরকেও যদি ভাই মানে অতটা ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞেস করেন, তারাও কিন্তু এই সকল বিষয়ে অনেক প্যানিক করে বা তারা অনেক বেশি পরিমাণ ভয় পায়। এগুলো কিন্তু তাদের মধ্যেও কাজ করে। No, এটা করে because at the end of the day, মানে to be very fairly honest, I blame irresponsible social media usage. I blame irresponsible reporting and journalism. যারা, but in fact, they know that bad news sells really well,
and এটাকে পেডাল করে যতটুকু মাইলেজ পাওয়া যায় এটা করছে। ইনফ্যাক্ট দ্য ন্যাস্টিনেস অফ সাম অফ দ্য হেডলাইন্স, মানে কতগুলো ইররেসপন্সিবল কতগুলো হেডলাইন্স যেগুলো দেখছি, যেগুলো মানে ইন দিস সার্কামস্টান্সেস, যেখানে আমাদের মানে যেটা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম যে ভাই যে ওয়্যার আর দ্য ডেথস, মানে আমাকে দেখাও, মানে ওয়্যার আর দ্য ভাইরাল, মানে যে নিউজ গুলো অফ ডেথস, ওয়্যার আর ইউ সিং দোজ থিংস? ইউ ডোন্ট গেট টু সি দ্যাম। মানে দোজ আর দ্য অ্যাকচুয়াল নাম্বারস। মানে আমি এটা বলছি না যে কালকে যে বাংলাদেশে হবে না, হতে পারে, অফকোর্স হতে পারে, বাট রাইট নাও মানে এই প্যানিক সিচুয়েশনের জন্য আমাদের সরকারও কিন্তু বেশ কিছু ডিসিশন নিতে ফোর্সড হচ্ছে, বাধ্য হচ্ছে কিছু কিছু ডিসিশন নিতে, which are understand, let's say যে আমাদের let's say ডেথ রেটস আর হাই, কথা ধরলাম যে ঠিক আছে বাংলাদেশে ডেথ রেটস আর হাই, ঠিক আছে, আমার এখানে লোকজন অনেক মারা যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে মানে ইটালিতে এট দ্য পিক 700 জন করে পার ডে মারা গেছে, হ্যাঁ, বাংলাদেশে আমরা 10 জন 15 জন 18 জন দেখছি, ঠিক আছে, ধরলাম যে বাংলাদেশ 700 না 2000 লোক পার ডে মারা যায়, হ্যাঁ, 2000 লোক যদি মানে এটা শুনতে খুব খারাপ লাগবে ভাই, বাট লেটস জাস্ট টক অ্যাবাউট দ্য পিওর নাম্বারস। 2000 লোক করে যদি পার ডে মারা যায়, দ্যাটস অ্যাবাউট 7 লক্ষ সামথিং লোক দ্যাট হ্যাজ পাসড অ্যাওয়ে ইন আ ইয়ার, রাইট? ইন টার্মস অফ পার্সেন্টেজ, দ্যাট ইজ 0.4% of your entire country population. You are taking decisions for 0.4% এর জন্য, you are taking decisions for 100% of the population. Do you understand the ramifications, repercussions of the same? And this is not only a Bangladesh situation, there is a global situation. When everyone is taking a decision for 100% of the economy based on this 2, 3, whatever percentage is, less than 1%. Less than 1%. হ্যাঁ, and in fact এখন কিন্তু অনেকগুলো দেশ they are having to revise their যে তারা যে প্রজেকশনস করছিল যে এত লোক মারা যাবে, everyone is having to revise এটা। এই যে ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা রিপোর্ট বের হয়েছিল যে বাংলাদেশে 5 লক্ষ লোক মারা যাবে না, কতজন মারা যাবে, সারা দুনিয়াতে এখন বোধহয় 2 লক্ষ লোক মানে মারা গেছে, 2,78,000 in the entire world। বাংলাদেশ তো অনেক পরে আসে, 5 লক্ষ তো ধরলামই না, হ্যাঁ। In the long run মারা যেতে পারে, অ্যাবসলিউটলি মারা যেতে পারে, বাট ইফ উই কন্টিনিউ হোয়াট উই আর ডুইং নাও, ভাই স্টারভেশন এর চেয়ে বেশি মারা যাবে, অন্যান্য ডিজিজের জন্য মারা যাবে, ইন দ্য সেন্স যে যারা এই অন্য ডিজিজ আছে বাট হসপিটালে ট্রিটমেন্টটা পাচ্ছে না বিকজ অফ লকডাউন এন্ড আদার মেজার্স, they will die because of that. There will be much other bigger reasons, মানুষজন পভার্টির জন্য মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে তো আমরা হারাচ্ছি মানুষজন। রোড, এই যে ওদের একটা ফানি রিপোর্ট পড়লাম যে ইভেন ডিউরিং দিস লকডাউন 300টা অ্যাক্সিডেন্টে 300+ লোক মারা গেছে। হাউ দ্যাট ইজ ফিজিক্যালি পসিবল, আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে খালি রাস্তার মধ্যে লোকজন মারা যায় কেন, বাট দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং physically, that's happening across the globe on a daily basis. 30,000 people are dying because of poverty. Why is that never spoken about? Every single day 30,000 লোক করে মারা যাচ্ছে পভার্টিতে, ওই ডেথটাকে কাউন্ট করে না? The number of deaths that are happening due to wars and other famines and other major issues. এই যে আমি কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করলাম যে একটা সুনামিতে 2.5 লক্ষ লোক মারা গেছে, একটা within a few hours 250,000 people passed away. That is singularly larger in a single instance than the entirety of what has happened across the globe because of COVID. earthquake তো হতে পারে। সো আমরা মৃত্যু কি যে শুধু কোভিড দ্বারাই আসে, এটা কোন হাদিসে লেখা আছে ভাই, এটা আমার জিনিসটা বুঝতে হবে। But we are panicking as if that is genuinely the case, যে কোভিড এর দ্বারাই মৃত্যু হবে। Why you can die, আল্লাহ যে কোনো সময় তোমার জান কবজ করে নিতে পারে, মৃত্যু লেখা থাকতেই পারে, এটা নিয়ে তুমি ওভাবে প্যানিক করছো কেন? হ্যাঁ, সচেতনতা থাকতে হবে অফকোর্স, বাট ওভার রিঅ্যাকশন, ওভার এক্সাজারেশনের জন্য কিন্তু আজকে আমাদের এইসব বেশ কিছু উল্টাপাল্টা সিচুয়েশন হচ্ছে, which I think should be really avoided. হ্যাঁ, এটা তো অবশ্যই ভাই। এবং হচ্ছে গিয়ে মানে আসলে আমাদের এখানেও মানে অডিয়েন্সের মধ্যে থেকেও কোশ্চেন আসলে এর মধ্যে আরল হোসেন তিনি কোশ্চেন করেছেন যে আসলে যারা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, আসলে তাদের এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আসলে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? কারণ বড় বড় কোম্পানিগুলো তো তাদের মতো করে না হয় একটা ব্যাকআপ প্ল্যান করে রেখেছেন, কিন্তু যারা একদম মানে মাইক্রো ইকোনমিক বেসড বিজনেস করে তাদের আসলে কি করা উচিত? ভাই এই যে এখানে আমি আবার অনেকে ভুলে যায়, মানে বাংলাদেশে কিন্তু ইউ ক্যান জেনুইনলি সেগ্রিগেট দি ইকোনমি ইনটু 2 parts. So one is the urban economy and one is the rural economy. The vast majority of your economy is still in the rural economy, not in the urban economy. Urban economy the key দেখছেন, yes, you're seeing আমাদের যে ready-made garments from the industries, yes, you're seeing those, and those will be affected, and those are the major industries. And ওটার সাথে যে ancillary যেসব ছোট ক্ষুদ্র ব্যবসা যেগুলো আছে, yes, of course, ওগুলো affected হবে। এখানে যে affected হবে না, it will not be a rosy picture. এটা let's get that straight. It will not be a rosy picture, but it's not only because of COVID, it is because of our, let's say, amar mote, in many cases, our overreaction, over-exaggeration of it, without actually taking the right steps and measures. Jodi, yes,
সবকিছু মেজার্স গুলো ঠিক রেখে যদি আমাদের ইকোনমিটাকে চালানো যেত, দ্যাট কুড হ্যাভ বিন মাচ বেটার অফ কোর্স। বাট লেটস সে এখানে মানে আই এম নট আ, মানে আমার এগুলো সবকিছু বলা উচিত না। আই থিংক দেয়ার আর মাচ মোর ওয়াইজার পিপল দেন ইউ ক্যান কমেন্ট অন দিস, বাট দ্য ফ্যাক্ট ইজ ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ, ফ্রম আ ইকোনমিক পার্সপেক্টিভ, উই আর সিইং দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। ইনফ্যাক্ট মানুষজন বাসায় বসে যে প্যানিক এন্ড প্যারানয়েড এখন ক্রিয়েট হচ্ছে, মেন্টাল হেলথ উইল বিকাম ওয়ান অফ দ্য মেজর কেসেস ইন দ্য লং রান, যেটা আমরা এখন এটা নিয়ে কেউ আলাপই করছে না। হ্যাঁ, বাকি থাকে হলে রুরাল ইকোনমি, যারা ছোট ব্যবসায়ী, রুরাল ইকোনমি ছোট ব্যবসায়ীদের কিন্তু ইনফ্যাক্ট there are many ways out। আজকে তারা মানে they are still actually majorly dependent on some sort of trade, and the beauty of trade is আপনি আজকে এটা ট্রেড করছেন, কালকে কিন্তু অন্য জিনিস ট্রেড করতে পারবেন। ফর এক্সাম্পল, your investment or your leverage in your business is in many cases is significantly low। আপনার একটা মেজর কর্পোরেশন ক্যান বি সিভিয়ারলি লেভারেজ, মানে হিউজ লোন নিয়ে তার ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে। যে ট্রেডার করছে ওর কিন্তু হয়তো হ্যাঁ মানে ইনস্ট্যান্ট সাফার করতে পারে, বাট তার যে অ্যাসেটস ইউজুয়ালি থাকে, হয়তো একটা ক্ষেত থাকে বা একটা জমি থাকে, একটা বাড়ি থাকে, কিছু থাকে, যেটা দিয়ে সে কিন্তু একটা অ্যাসেট ব্যাক টু জিনিসটা থাকে, যেটা কিন্তু ইভেন সাম মেজর কর্পোরেশনস ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ এনাফ অ্যাসেটস টু ব্যাক আপ অল দ্য লায়াবিলিটিস দ্যাট দে হ্যাভ। তো সাফার করবে না যে তা না, অফকোর্স সাফার করবে। বাট আমি একটা মজার কথা এগেন যেটা ভুলে যাই, আমাদের যখন বন্যা হয়, হ্যাঁ, যখন দেশে বাংলাদেশে যখন মেজর বন্যা হয়, এই অর্ধেকটা বেশি দেশ কিন্তু পানির তলে থাকে। এট দ্যাট পয়েন্ট ফার্মার্সদের কিন্তু, ফার্মার্স গ্রামে যারা থাকে, ওদের বাড়ি ঘর পজিশন যা আছে যা ইচ্ছাতে সব চলে যায়, কিন্তু কিচ্ছু থাকে না কিন্তু। হ্যাঁ, ছাদের মধ্যে উঠে বসে যাচ্ছে, তখন ত্রাণ যাচ্ছে, ওভাবে কিন্তু তারা সার্ভাইভ করে ফর উইকস ইফ নট মান্থস। হ্যাঁ, এন্ড দে বাউন্স ব্যাক, দে আর বাউন্সিং ব্যাক এভরি সিঙ্গল ইয়ার। হ্যাঁ, ইভেন ইন দিস সিচুয়েশন কিন্তু এবার বাম্পার ফলন হয়েছে। আমরা যদি এবার ইকোনমিটা ওই লেভেল অ্যাক্টিভ থাকতো, আমরা কিন্তু এই বাম্পার যে ফলনটা আমরা কিন্তু we would have been able to harness it just because of this lockdown। আমরা কিন্তু অনেক সময় করতে পারছি না, but we are severely facing difficulties। ইনফ্যাক্ট a lot of our this, এই যে অনেকে যে আনএমপ্লয়েড যে গার্মেন্টস শ্রমিকরা যে বসছিল, এদেরকে ওখানে রিডিপ্লয় করা উচিত ছিল, সো দ্যাট এই যে আমাদের এই যে ফসলে যে মানে ফসলগুলো বসে পড়ে আছে, যে ধান বলি আর অন্যান্য, এই যে এখন যে আম হচ্ছে, এখন যে এই যে এগুলাকে যে মানে বের করে আনা, just even if it's for storage বলি, ডিস্ট্রিবিউশন বলি, that itself দিনে 50,000 লিটার করে দুধ ফেলে দিতে হচ্ছে, মানুষ নাকি স্টারভেশনে মরছে। হাউ এই দুইটা ইকুয়েশন একসাথে কাজ করে কেন? ইটস জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের লজিস্টিক্স গুলোকে we are not giving it due attention। if we had done that in fact, তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেম ইনলি সলভ হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু করতে লাগবে। তো ক্ষুদ্র ব্যবসায়ীদের আই থিঙ্ক এখন অনেক কিছু করার স্কোপ আছে। ইউ জাস্ট নিড টু মানে আন্ডারস্ট্যান্ড এখন ইন দিস কেস ইকোনমিতে কোন নতুন গ্যাপস গুলো ক্রিয়েট হয়েছে, এন্ড টু ফুলফিল দোজ রাদার দেন যে আগে যে গ্যাপস গুলো ছিলাম, আগে যে রোল গুলো যেগুলো ছিল, ওগুলো আমরা ফুলফিল করার থেকে নতুন যে গ্যাপস গুলো যে সৃষ্টি হচ্ছে, ওগুলো কেমনি করে ফুলফিল করা যায়। কিছু আগে ইউ ওয়ার টকিং অ্যাবাউট এই যে ডেলিভারি সার্ভিসেস, আগে ডেলিভারি যে জিনিস ছিল এর চেয়ে কিন্তু এখন ডেলিভারি 3-4 গুণ আরো বেশি, মানে ইট হ্যাজ গন আপ। দ্য ডিমান্ড ফর ডেলিভারি সার্ভিসেস গন আপ থ্রু দ্য রুফ রাইট নাও। ওদের এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে যে ওরা ড্রাইভারস এনাফ খুঁজে পাচ্ছে না টু টেক দেম অ্যারাউন্ড ডিফারেন্ট প্লেসেস। So a new gap in this economy has been created। So এই নতুন এই গ্যাপটাকে এখন অ্যাড্রেস করার জন্য মানুষ কাজ করছে, ওভাবেই করতে হবে। So I think Bangladesh is a fighting economy। আমরা বের হয়ে যাই যদি আমাদের ওই মন লাগে কাজ করি, প্যানিক না করে, আমরা ইনশাআল্লাহ বের হয়ে যেটা মন মানসিকতা আমাদের আছে। মানে ভাই এখানে তো আপনার এই উদাহরণটাই খুব মানে রিলেভেন্ট, যেটা হচ্ছে আমরা ফ্লাড গুলো তো প্রতি বছরই দেখছি, এবং ফ্লাডের পরে আফটার ফ্লাড মানুষ তো এটাতে ওভারকাম করে দেন আবার তো ইকোনমিটাকে রান করছে। তো সেই হিসেবে বলতে গেলে আমরা মানে that is the poorest segment of the population, ওদের কিছুই নেই, even they are bouncing back। হ্যাঁ, তো সেখান থেকে তো মানে বলতে গেলে অন্যান্য মানুষদের অবস্থা এর চাইতে তো বেটার। এবং আমরা যারা আরবান রিলেটেড জব গুলোর সাথে জড়িত, তাদের তো একদম বসে থাকতে হচ্ছে, এরকম সিচুয়েশন গুলো এরকম ভাবে ক্রিয়েট হচ্ছে না, আমরা সেখানে ফাইট ব্যাক করতেই পারি। তো ভাই এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ভূমিকা, ই কমার্সের কোনো ভূমিকা এখানে ইম্পর্টেন্টলি এখন মানে এই কন্ডিশনে কিরকম ভূমিকা রাখতে পারে? ই কমার্স মানে অন্যভাবে জিনিসটা বলি, যেমন দ্য ফার্স্ট লাইন ই কমার্স কিন্তু সবচেয়ে বেশি কাজ করছে হলো কি এখন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, বিকাশ, রকেট, নগদ। আই থিঙ্ক ওদের সঙ্গে সবচেয়ে ফার্স্ট রোল যে এই যে বাংলাদেশে যে এখনো ফ্রি মুভমেন্ট অফ ক্যাশ হতে পারছে বিকজ অফ দিস সার্ভিসেস ইজ টেস্টামেন্ট টু এই সার্ভিসেস গুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি কত ইম্পর্টেন্ট in times like this, in payment portals। And I think এরকম type of services will have a bigger role, because এখন যেহেতু মানুষ ইউজ করছে, or rather were forced to use the services, এখন কিন্তু হয়তো এটার উপর ডিপেন্ডেন্স আমাদের অনেক বেশি আসবে। We have seen this in China. Chinaতে WePay is so popular, Alipay is so popular, মানে ইভেন ভিক্ষুক যে রাস্তায় পাশে বসে থাকে ও হলো গিয়ে WePay, Alipay তে পেমেন্ট নিচ্ছে, ওরা আর ক্যাশ কেউ হ্যান্ডেল করে না।
So, হ্যাঁ, হ্যাঁ। so that's one point. Second point, as far as e-commerce in other areas is concerned, yes, for example, I think a lot of training and service provision এগুলো হয়তো there is a huge gap in this area যেখানে এগুলো আমরা অনলাইন নিতে পারবো. Online classes, for instance, are very easily done. আমাদের টিউশন থেকে শুরু করে অনেক কিছু আমরা এখন অনলাইন করতে পারবো, আমরা হয়তো এখন অনেক বড় একটা রিচ পৌঁছাতে পারবো থ্রু অনলাইন ওটা। ইন টার্মস অফ ডেলিভারি আপনার কিন্তু আদার দেন মানে লাস্ট মাইল, যেটাকে বলি লাস্ট মাইল কাস্টমার পর্যন্ত পৌঁছানো বাদে your logistics are still the same. You still would need to have a warehouse, you still need to stock up goods. বাংলাদেশে কিন্তু এখনো ইজ নট আ জাস্ট ইন টাইম ইকোনমি যে একটা জিনিস ডিমান্ড হওয়ার সাথে প্রোডাকশন হয়ে গেল ওটা কাস্টমার কাছে পৌঁছে দাও, যেটা চায়না করতে পারে, আমেরিকা করতে পারে, বাংলাদেশ কিন্তু এরকম না। অ্যামাজন যেরকম ম্যাসিভ ওয়্যারহাউসেস রাখতে পারে, we still don't have that infrastructural support. So যতদিন পর্যন্ত আমাদের ওই সাপোর্টটা না থাকবে, যতদিন পর্যন্ত আমাদের ইজি ডেলিভারি সাপোর্ট না থাকবে, ই-কমার্স ইজ স্টিল মানে in some ways we are still not prepared enough for it, and there is a reason for that as well. আমরা যদি আমাদের একটা আই থিঙ্ক একটা মিস্টেক মানে ট্রেডার্সই বলি, ট্রেডার্স বলি, বিজনেস পিপল বলি, I think a fundamental mistake that is being made across the board, it was normal time হোক, কোভিড টাইম হোক, it is irrespective, আমরা কিন্তু বাইরের একটা মডেলকে নিয়ে এসে এখানে কাজ করতে চেষ্টা করি যে ওইটা that glove is going to fit our hand as well, and that is literally not the case. আমাদের ইকোনমি কিন্তু ইন্ডিয়ার সাথেই মিলে না। হ্যাঁ, মানে ইন্ডিয়া ইজ লিটারালি রাইট নেক্সট ডোর। কলকাতা যদি সবচেয়ে ক্লোজ, কলকাতা মানুষের মন মানসিকতা ভার্সেস বাংলাদেশের বাকি যে কোনো জায়গায় অ্যাবসলিউটলি ডিফারেন্ট, রাইট? মানে আমি একটা এক্সাম্পল যে কারণে আমি বলি যে ইউনিমার্ট ইজ সাকসেসফুল বিকজ পিপল লিটারালি ডোন্ট হ্যাভ মাচ টু ডু। ওদের কাজের পরে রিক্রিয়েশনাল আউটলেটস কিন্তু খুব একটা নেই, যে কারণে something which is a commodity, which is supermarket shopping করার, বেসিক রিটেলের কাজগুলো করা, এটাই has become an outlet for people's frustrations. আমি অফিসের পরে ঠিক আছে আমি আমার বউকে নিয়ে যাব সুপারমার্কেটে বাজার করতে, বিকজ আমার আর কিছু করার নেই আদার দেন সিনেমা দেখা বাদে, খাওয়া বাদে, ওয়ান্স ইন আ ওয়াইল ওকেশনাল কাপড় কিনা বাদে। বাংলাদেশে কিন্তু you don't have clubs, you don't have bars, you don't have other recreational areas, and it's not like I'm promoting these things, ওটা বলছি না, but the fact is you don't have other recreational avenues. যতদিন পর্যন্ত না থাকবে ততদিন পর্যন্ত আপনার এইসব টাইপের যে ব্রিক এন্ড মোর্টার যেসব স্টোরস ওগুলাতেই আমাদের এন্টারটেইনমেন্ট থাকবে। এখন যদি যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি ই-কমার্স সাইটস গুলো যে খুব সাকসিড করতে পারছে তা কিন্তু না, বিকজ উই হ্যাভ নট বিন এবল টু কমোডিটাইজ দিস থিংস। আমাদের যদি ওটা থাকতো যে অন্যান্য রিক্রিয়েশনাল অ্যাভিনিউজ থাকতো, তখন কিন্তু কি আচ্ছা ফাইন, আমি এই জিনিসটা ইজ আ কমোডিটি ফর মি, জিনিসটা অনলাইন অর্ডার করে দিই, বাসায় এসে পৌঁছে থাকে, আমি আইড রাদার স্পেন্ড মাই টাইম ডুইং সামথিং মোর এন্টারটেইনিং। এখন কিন্তু ওটা হচ্ছে না। সো এখন ইট ইজ বিকজ ইট ইজ ডিফারেন্ট, বিকজ দ্য সিনারিও ইজ ডিফারেন্ট, তার জন্য কিন্তু উই স্টিল রিলাই অন দিস ব্রিক এন্ড মোর্টার স্টোরস। আমরা এখন উই স্টিল প্রেফার ঠিক আছে গ্যাজেট গিয়ার, আইড রাদার গো টু দ্য শপ, ওই দোকানে গিয়ে আমি দেখে আসি নতুন কি কি আসছে, রাদার দেন জাস্ট ব্রাউজিং অনলাইন, আছে ঠিক আছে এটা আসছে ওটা আসছে। I do shop online once in a while, আমিও once in a while জিনিসপত্র কিনি, but personally I still prefer to go physically into a store and explore, because ওই এক্সপ্লোরেশনটাও কিন্তু is part of the entertainment. Exactly. এখানে মনে হয় আরেকটা বড় একটা অংশ রয়ে গেছে যেটা নিয়ে আমরা অল্প আলোচনা করেছি, যে শেলফ টেবিল নিয়ে আপনি কিছুক্ষণ কথা বললেন। মানে রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা, বলতে গেলে বড় বড় রেস্টুরেন্ট গুলো যদি বাদ দেয়, আমাদের কিন্তু অনেকগুলো বলতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র কার্টের মতো করে অনেকে ব্যবসা চালাচ্ছিল রেস্টুরেন্ট রিলেটেড যে বিজনেস গুলো। তো অ্যাপার্ট ফ্রম দা রমজান ব্রেক, রমজানে একটু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, বাট তারপর ওভারঅল যদি বলি তাদের ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি পরিমাণ, তারা ডিরেক্টলি এটা তারা এফেক্টেড হয়েছে। তো এদের আসলে যদি তারা কাম ব্যাক করতে চায়, তো তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে মানে কিছু কিছু জায়গা তো তাদের মানে বেশি ফোকাস করা উচিত। তো আপনার কাছে ওই জায়গাগুলো কি মনে হয় যে এইগুলো ফোকাস করে তাদের কাছে করা উচিত? I think see again restaurant businessটা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হলো গিয়ে the actual cooking of it, and the other is how that cooked product is delivered to the customers. Delivery can be on site, meaning dining customers যখন আসছে ওখানে বসে বসে খাচ্ছে, that's one. The other thing is ওই খাওয়াটা either pick up করছে অথবা একটা বাইকার নিয়ে ডেলিভার করে দিচ্ছে, so that's the secondary portion of it, right? So the primary portion কিন্তু can technically go back to normal, মানে as far as the cooking is concerned, you can still use your premises to cook, right? Then comes the ঠিক আছে cook foodটা কাস্টমার কাছে পাঠাবো কেমনে, ওখানে ফর এক্সাম্পল শেফস টেবিল ক্যান হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং রোল। ফর ইনস্টেন্স আমরা ঈদের সময় দেখি, বা অ্যাকচুয়ালি রমজান সময় দেখি যে a lot of restaurants what they do is they have pick up areas, so you go, you মানে pick up some food নিয়ে, মানে ইফতার আগে you're buying food in mass and কিনে বাসা নিয়ে যাচ্ছে for iftar, and that can become a normal model. Something like chef's table for example can very easily provide the service, যে ওখানে গিয়ে খাওয়াগুলো just pick up করে নিয়ে চলে আসলো,
But at the end of the day they have a huge amount of options. যে আমি আজকে চাইনিজ কিনতে পারবো, জাপানিজও কিনতে পারবো, I can buy something Mexican, I have a huge assortment of products that I can buy for, যেটা একটা স্ট্যান্ডলোন রেস্টুরেন্ট হয়তো ওটা ইমিডিয়েটলি ওটা দিতে পারবে না, they can only serve what they have. But on the other hand, they can work with delivery chains, for example, যারা delivery provide করছে। হ্যাঁ, এখানে I think যে জিনিসটা করতে হবে লাগে যে delivery companies যেগুলো আছে, they would have to have a much more robust model to support this, because এখন এই businessটা will become in volume, or at least for the foreseeable future. But having said that, আমাদের কোনো কিছুই short run চিন্তা করা উচিত না। But I think this is an ample opportunity to work with people in the restaurant sector, because এখন ওদের কিন্তু restaurateurs the biggest complaint মাঝে মাঝে হয় যে the delivery companies take up a significant portion of the revenue generated through delivery business. So ekhane I think the delivery companies can have a huge role as well, and again this is with all due respect to them, I think they are also doing a fantastic job. But if the economics of it are shared between the delivery company as well as the restaurant operators, এটা যদি আরো organic হয়, rather than আমি একটা ডেলিভারি কোম্পানি, আমার কাজ ডেলিভারি করা, hence I'll be paid for it, and I'm a restaurant company, আমি শুধু কুক করছি, and they are working at arm's length basis, তাহলে কিন্তু জিনিসটা is not going to sort of expand as organically as it should. তাহলে কিন্তু it's going to be, if it expands organically, তাহলে কিন্তু একটা win-win situation হয়ে দাঁড়াবে, যে everyone's benefiting from this model. In fact, services like cook-ups, I think they're doing fantastic. Even people in their own kitchens, they're preparing food. Yes, of course, it is onek limited akare hocche, but it is a model that is being explored and getting expanded over time as well. So these things are happening. It a hobby, but yes, there will be some repercussions. Ekটু to negative hobby. Till the time we are able to transition out of this, so till we figure out যে এই জিনিসটা কেমনে করলে আমরা জিনিসটাকে রি-ইঞ্জিনিয়ার করে আবার নতুন করে জিনিসটা অন্যভাবে জিনিসটাকে চালু করতে পারবো, and there are solutions for this. তো ওগুলো করা আগ পর্যন্ত কিছু অফ কোর্স রিপারকাশনস অফ কোর্স হবে। এখানে একটা কোশ্চেন ছিল ভাই, বিশ্বজিৎ কুমার পাল, সে কোশ্চেন করেছিল যে যারা হচ্ছে স্টার্টআপ শুরু করেছে, মানে এই লকডাউনের ঠিক আগে যারা স্টার্টআপ গুলো শুরু করছে, একদম নিউলি স্টার্টেড বিজনেস, তো এদের আসলে মানে আফটার ইফেক্টটা সামলে উঠে তাদের আসলে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, যেটা মনে হয় একটুটা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে একটু রিলেভেন্ট, আপনি যখন আগে অফকোর্স বাট এখানে আমি ইনফ্যাক্ট আমার মাঝখানে আমি আমার শুধু না আমার একজন মানে ফ্রেন্ড ইনফ্যাক্ট উনি he was talking about startups and other businesses, তখন আমি ওনার পেজে একটা জিনিস বলেছিলাম, আমি বলি ইনফ্যাক্ট সোলাবেন ভাই, সোলাবেন শকুন ইনফ্যাক্ট, তো উনি একটা মানে পোস্ট করেছিলেন about startups, how we should support startups and everything, তখন আমি ওনার পেজে লিখেছিলাম, you know what, in the vast majority of cases I have seen the startups, they don't have genuinely good strong business fundamentals না থাকার কারণে কিন্তু মানে দুইটা কোশ্চেন করার পরে কিন্তু থার্ড কোশ্চেন তারা অ্যানসার দিতে পারে না, which means that they have not really thought of that business in that much depth যে তারা যে কোনো জিনিসতে কিন্তু একটা উত্তর থাকতে পারবে, or they have thought about this. That is a very risky way to start any business. Forget about startups. Major corporations with huge financial backing do not get into business like this. You should be able to understand every angle of a business. এটা মানে আমরা যখন when we do scenario analysis, worst case scenario, good case scenario, best case scenario, সবগুলো সিনারিওতে আমরা দেখি যে ঠিক আছে এটা ফাইনান্সিয়াল ইমপ্যাক্ট গুলো কি আসছে, worst case scenario হলে what are the steps that can be taken. Yes, এটা একটা pandemic situation of course, but what was my backing যে in case something like this happens, because at the end of the day plan B was always আমার ফেল করতে হবে, ফেলিয়ারের আমার প্ল্যানটা কি ছিল, what were those issues, আমরা have we thought about our failure plan, আমাদের প্যারাশুট প্ল্যানটা কি ছিল, আমরা কি এগুলো চিন্তা করেছি কিনা, did we start business without thinking about any one of these things, then I'm sorry then your startup business is not going to work. Number one, at that point আমি সোলমান ভাইয়ের পেজে আমি একটা এটাও লিখেছিলাম যে if anyone can come to me with a good startup plan, I'm going to fund and I'm going to invest in your business. You come to me. I mean, I'm open face. In fact, ওর পর থেকে I kept my Facebook page open, public করে দিয়েছি, just anyone can come and message me whatever. And I mean, without taking names, major startups that come to me as well. Ashilo, after 2-3 questions, I mean, maximum ক্ষেত্রে দেখতাম যে কেউ উত্তর দিতে পারে না, তখনই বুঝি যে most of the startups, they have not really thought about their business model through. What they were in fact doing is they were trying to emulate a foreign business model. যে আমেরিকা একটা জিনিস মডেল খুব ভালোভাবে কাজ করছে, ওই মডেলে বাংলাদেশে ফিট আপ করে। No, that is literally not how it works. You figure out the gaps. আমাদের ইকোনমিতে গ্যাপটা কোথায় আছে, আমাদের কোন জায়গায় কাজটা দরকার। এই যে ফর এক্সাম্পল এখন যে কোভিড এর জন্য আমাদের যে গ্যাপস গুলো ক্রিয়েট হয়েছে, and there are so many gaps in the economy right now, যেগুলো এখন একটা স্টার্টআপ
লিটারালি লুফে নিতে পারবে, মানে উইদাউট টেকিং অ্যাডভান্টেজ। আমি এই জিনিসটা বলছি যে অনেকে ব্যবসা করছে, পিপি নিয়ে ব্যবসা করছে, মাস্ক, আমি ওটা বলছি না। I'm saying there are millions of other things that can be done right now because of the situation that has been created with literally no capital down. And I mean, unfortunately, I will not give those examples. There's a reason why for this as well. But there are examples, many of them, যেটা করা যায় in many ways. And literally, এটার মধ্যে কোনো capital down লাগছে না, কিচ্ছু লাগছে না. You can just start this from tomorrow. You just need to have the drive, because many of my friends are doing it and they're doing it quite well. They're doing it aggressively. এটার পিছনে লেগে আছে দেখে জিনিসটা করে যাচ্ছে. আমার এক ফ্রেন্ড বসে বসে সে অনলাইনে মাছ বিক্রি করতেছে, and ওদের এক সময় they had one of the biggest industries and he's mashallah doing so well. মানে this is something that আমার ভালো লাগে যে এই যে কোনো ইগো ছাড়া যে কাজ করে, মানে ম্যাক্সিমাম লোক কাজ কিন্তু করতে পারে না, বিকজ ওই ইগো তাদের এমন ভাবে এফেক্ট করে রাখে যে ইগোর জন্য একটা যে কাজ করা যেতে পারে, এই কাজটা আমার করা উচিত, নো, ওয়াই do anything, a work. We are a country of 160 million people. There are a billion things that you can do in Bangladesh. কেন করছো না? And এই সিচুয়েশনটা আরো অপরচুনিটিস ক্রিয়েট করে দিয়েছে, অনেক গ্যাপস ক্রিয়েট করে দিয়েছে, কেন করছো না? ফিগার দোজ থিংস আউট। এই যে কথা যে হিউজ অ্যামাউন্ট অফ গার্মেন্টস যেগুলো লস করছে, ভাই বাংলাদেশের মানুষের কাছে কাপড়গুলো পাচ্ছ না, ওই আমরা তো অনেক লোক তো এই কাপড়টা ইউজ করতে পারবে, বিকজ they were selling these items for pennies to foreign companies. ওই পেনিস বিক্রি করো, কথা ওইটা একটা মডেল বাই করো যে এই মডেলটা আমি নিয়ে 2 বছর ধরে কাপড়গুলো বেচো, বা আমি এই জিনিস স্টক করে আমি 2 বছর পরে আমি অন্য দেশে বেচো। You figure out a way things to do. There are many things যারা করতে পারে, স্টার্টআপস বলেন, many things to do. But the fundamentals of the business model has to be sound. Without a fundamentally sound business model, কোন স্টার্টআপই সাকসেস করতে পারবে না। সাকসেসফুল টাইম হোক, নরমাল টাইম হোক, কোনো যায় আসে না। এটা একটা বড় বিষয়। তো ভাই এখানে আমরা অলরেডি গভর্নমেন্টের কিছু স্ট্র্যাটেজিস দেখেছি যে তারা কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলছে, বা হচ্ছে কি আর কিছু রেগুলার স্টেপ তারা নিয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে এই উদ্যোগগুলো যে নিচ্ছে পলিসি লেভেলে, আমরা যে ধরনের কাজগুলো করছি, এটা কি আদতেও আমরা প্রপার ওয়েতে আগাচ্ছি, নাকি আমাদের আরো চিন্তা ভাবনা করা উচিত এই সকল বিষয়ে? ফার্স্ট অফ অল হ্যাটস অফ। এটা অনেকে বলতে পারে ভাই এগুলো বলতে সরকারের ব্যাপারে কিছু ভালো কিছু বললে তো মনে করে যে আওয়ামী লীগ করে, বিএনপি করে। আমি I speak from the perspective of a citizen of my country. I love my country and I will judge accordingly. What our Prime Minister has done is exemplary, period. এটা নিয়ে এখন অন্য কিছু এগ্রি করো না করো, I can show you 50 different metrics to back up my thing, and I'd like to see someone else show me 50 metrics to back up their point of view as well. But যেগুলো করা হচ্ছে to the best of her ability, যতটুকু পদ্ধতি চিন্তা করতে পারছি, যেভাবে করে ইন্টারন্যাশনাল, বিকজ এখন this is a global issue. It's not like যে ওর এক্সাম্পলটা নিয়ে আমি ভালো কাজ করতে পারবো। বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেসব কাজগুলো করার দরকার ওগুলো কিন্তু করা হচ্ছে। Can there be improvements to these things? Of course, improvement-এ কিন্তু কোনো শেষ নেই রে ভাই। আমি আজকে এ গ্রেড পেলাম, এরপরে কিন্তু আমার এর মার্ক আরো অনেক হাই হয়ে যাবে। আগে যে স্টুডেন্টটার দিকে আমি স্যাটিসফাইড থাকতাম, স্টুডেন্ট যখন ওই পর্যাপ্ত পৌঁছায় যায়, সারা জীবন সে কিন্তু ক্লাস 3-তে পড়ে না, পরে 4 উঠে, 5 উঠে, the test keep on getting difficult. So that is what it's supposed to be. So there are always rooms for improvement, always things that we can do better. বাট এই জিনিসের সময় যেটা জেনুইনলি আমাদের করা উচিত না রে ভাই, যে আমি দেখে এত বেশি সমালোচনা করে একটা কাজ করতে গেলে, কেউ একটা ভালো কাজ করতে গেলে এটা নিয়ে যে এত মানুষ এত বেশি পয়েন্ট অফ ভিউ, ভাই তাহলে তুমি করো না। তুমি যদি এত মনে করো তুমি সব পদ্ধতি করতে পারো, দেন ইউ ডু সামথিং ডিফারেন্ট। এখানে ইনফ্যাক্ট যে কয়েকদিন আগে বিদ্যানন্দ নিয়ে যে হোল সিচুয়েশন দ্যাট হ্যাপেন, জেন্টলম্যান ওয়াজ ডুইং সামথিং গুড, ভালো কথা কাজ করছে, এন্ড হিজ পজিশন ইজ এ সিইও। এই সিইও কি হিন্দু, মুসলিম, বুদ্ধ, নাস্তিক, হু কেয়ারস? The fact is a service was being provided. But এই যে সমালোচনাগুলো হচ্ছে, এই সমালোচনার জন্য কিন্তু একটা ভালো কাজ করতেও কিন্তু মাঝে মাঝে মানুষজন উৎসাহ ফিল করে না। So this is the same thing with the government. I think they're doing sufficiently well. এর থেকে অনেক বেটার অনেক কিছু হতে পারতো, but given our lack of knowledge of it, given our lack of finances in many cases, given our limited understanding and given our limited resources, আমরা কিন্তু অনেক কিছু করার থেকে বঞ্চিত থাকবো। এই যে প্রথম দিকে মানুষজন যে সমালোচনা করছে এনাফ টেস্ট হচ্ছে না, ফার্স্ট অফ অল আমি ডু ইউ নো দ্য পারপাস অফ টেস্ট? এই টেস্টটা করে যে কি হবে, ডু ইউ নো? তুমি যে খামাখা সরকারের ব্লেম করে শেষ করে ফেলছো, ডু ইউ নো হোয়াট দিস টেস্টিং ইজ ফর? And most people actually don't know the purpose of this test. কিন্তু এটা নিয়ে কিন্তু সমালোচনা করে ফেসবুকে ফাটায় ফেলতেছে। Why are you talking about things that you are not qualified to talk about? Instead, give support where it's needed. যেখানে
give constructive criticism, give constructive feedback for everything. এটা whether it is সরকার করছে কি বেসরকারি কোনো প্রতিষ্ঠান করছে, give them constructive criticism, help them, support them to do these things. Instead of being a keyboard warrior behind Facebook and বসে বসে যা খুশি আমি লিখবো, একটা সমালোচনা করবো, একটা ভুল নিউজ শেয়ার করবো, প্যানিক ক্রিয়েট করবো, this is what we are doing, and that is very sad. মানে এই সময় বিষয়টা আমি যেটা বললাম, আমি একটা দুটো কোশ্চেন জিজ্ঞেস করলাম যে where are the viral death situations, এখানে তো নিউজ দেখে না, কিন্তু প্যানিক নিউজ কিন্তু ফাটাই ফেলতেছে যে এই হচ্ছে ডেথ রেট বেড়েছে। কিসের ডেথ রেট? হোয়াট ইজ দ্য ডেথ রেট? হোয়াট শুড ইট বি? বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল ডেথ রেট কোনটা? এটা কিন্তু কি উত্তর আমাকে এখন দিতে পারেনি। মানে এটা তো অবভিয়াসলি মানুষ এতটা ডিপলি যদি কেউ চিন্তা করতো তাহলে হচ্ছে এই পেনিক সৃষ্টি করার থেকে অন্তত পক্ষে আমরা রক্ষা পেতাম। তো ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আলোচনা ইকোনমি এত বড় একটা পার্সপেক্টিভ যেটা নিয়ে আসলে আলোচনা করা আসলে শেষ নেই, অনেক কিছু আরো আছে আলোচনা করা যায়। তো একদম সবশেষ যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অডিয়েন্সদের জন্য আপনার তরফ থেকে তাদের সচেতনতামূলক জায়গা ক্রিয়েট করার জন্য কিছু মেসেজ যেগুলো হচ্ছে গিয়ে কোট করে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে মেসেজ এবং ইউ হ্যাভ টু ফলো these things. First of all, follow your government's directives, number one, because at the end of the day আমরা even আমাদের গ্রুপে একটা পলিসি ফলো করি, the policy we call it হলো lead, follow or get out. হ্যাঁ, মানে either you are a leader and you have to take the responsibility, as ভালোটাও তোমার রেসপন্সিবিলিটি হবে, খারাপটাও রেসপন্সিবিলিটি হবে, and you lead. You're not a leader, then you have to be a follower. মানে যে লিড করছো কথা ভাই চুপচাপ বসে শুনতে হবে, পছন্দ করো না করো still have to listen. লিডও করছো না, ফলো করছো, then get out. চুপ একবার you're out, then তোমার থাকাই উচিত না, you should not have any opinion whatsoever. So first of all, সরকার আমাদের যে different authorities যে কাজগুলো করছে, follow those instructions to the T. You cannot just randomly do things because you feel like it and then blame the government, the system and the doctors and everything, and every third day একটা নতুন একটা অজুহাত and বাহানা বের করা by these are things that are wrong, but নিজের কোনো দোষ আমি স্বীকার করবো না, নিজে কোনো কারেকশন করবো না। So that's the number one thing. Number two things হলো কি, এই যে বাসায় আমরা বসে আছি বা আমাদের যে we have more time in our hands, use this time productively মানে হলো কি you need to figure out ways to restart the way you were working before. You need to relook at your life. Relooking মানে কিন্তু it doesn't necessarily mean যে from a financial perspective or from an economic perspective. It could even be from a personal perspective. Relook into your religion, for example. Relook into the time you were giving to your family. Relook into your neighbors. আমি কি আমার neighborকে যথেষ্ট attention দিচ্ছি কিনা? আমি আমার communityকে what sort of contribution did I have towards growth in my community, আমার society? আমি কি have I played any role in improving the education within my system? Or আমি কি আমার যে ভাবে কাজটা করি ওইভাবে কাজটাকে আমি am I doing it to the best of my ability? মানে everyone on an individual basis can change things, and this is something that আমরা কিন্তু বুঝি না, টেরও পাই না। না হলে যদি এটা না হতো, এই যে র্যান্ডমলি অনেক লোকজন ছোটখাটো জায়গা থেকে এসে কিন্তু এরকম ম্যাসিভ ইম্প্যাক্ট করতে পারতো না। এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যাপারে কয়জন আগে জানতো বিফোর দিস কোভিড সিচুয়েশন, বাট থেকে তারা এসে কিন্তু দে হ্যাড আ ম্যাসিভ ইম্প্যাক্ট। And a friend of mine, আমার একজন ব্যারিস্টার ফ্রেন্ড আছেন আহসান ভুইয়া, singularly the amount of people that he's feeding and ওর যেমনি করে ফান্ডস অ্যাডভোকেট করছে just to, and সে নিজেই করছে, কিন্তু সে কোনো মানে নো মানে আউটসাইড মানে নাথিং। সে এই যে আমাদের কিছু ফ্রেন্ডস মিলে সে ফান্ডস করছে and he's feeding 1,000 people a day. এটা কি করে? সে এবার প্ল্যান করছে রমজান মাসে সে নিয়োগ করছে 30,000 লোক খাওয়াবো, 1,000 people a day. This 30,000 লোকে ফান্ডিং সে করছে নাকি? কিন্তু সে যে একটা উদ্যোগ নিল and সাথে সাথে সে ওই যে আল্লাহ ওকে হেল্প করেছে to get those backers and he is being able to do this. Why are you not doing it? সে কোন স্পেশাল কিছু? Nothing. He just wanted to do it, he's getting it done. Why are you not doing it? And this is in every sense this is possible. We must relook at our life. We must use this time productively. We must learn to listen to instructions. হুজুকে কাজ করা, ওই যে কিছুদিন আগে দেখতে যে মানুষ বাইরে এমনি বসে থাকে, কোনো কাজ নেই, কিছু বাইরে যদি আসতো ফাইন, লেটস ডু সামথিং প্রোডাক্টিভ, বি আউটসাইড ফর আ রিজন রাদার দেন মানে জাস্ট ওয়েস্টিং টাইম। স্পেন্ড ইউর টাইম প্রোডাক্টিভলি, দ্যাট ইজ দ্য আই থিংক দ্য কি টেক অ্যাওয়ে ফ্রম অল অফ দিস। তো ভাই থ্যাংক ইউ সো মাচ যে আসলে দর্শকদের জন্য আমরা যদি একদম কোট করে যদি দুটো মেসেজের কথা বলি, একটা হচ্ছে যে ফলো করা লিডটা এবং আমরা লিড অনুযায়ী অ্যাকর্ডিংলি কাজ করি, এবং আর একটা জিনিস হচ্ছে কি আমরা রিলুকিং আমাদের কাজগুলোকে আমরা একটু প্রোডাক্টিভ হয়ে এগুলোকে কাজ করি। তো দর্শক আপনারা নিশ্চয়ই আজকের এই সেশনটা থেকে অনেক উপকার পেলেন, যেহেতু আমরা আজকে ইকোনমির অন্ততপক্ষে যে ব্রাঞ্চ গুলো আছে তা নিয়ে একটু হলেও টাচ দেওয়ার চেষ্টা করেছি, এবং মূলত হচ্ছে কি মালিক তালহা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ফ্রুটফুল একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। Thank you. It was a pleasure as well. Thank you so much. Thank you so much. এবং দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তীতে আমাদের যে সেশন গুলো রয়েছে এবং পরবর্তীতে আমরা যে লাইভ গুলো রয়েছে সেগুলোতেও আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।